তো আজকে রাতে কি করছি দেখো, একদম সুন্দর করে এর মধ্যে একটু ধনেপাতা এখন এই মাত্র দিলাম। আলুর দম করে নিচ্ছি, কারণ আজকে দুপুরবেলা তো সেরকম কিছু রান্নাবান্না করিনি। মটরশুঁটি, ধনেপাতা আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে একটা আলুর দম করেছি। কারণ হচ্ছে যেহেতু আজকে হচ্ছে শনিবার, তো চলো আজকে যেহেতু শনিবার, আজকে হোম ডেলিভারি খেয়েছি। বর্মশাকে সেরকমভাবে কিছু রান্নাবান্না করে দিতে পারিনি। হোম ডেলিভারিতে যা দিয়েছিল সেটাই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি। তো কি করলাম দেখো, এটা তো বসিয়ে দিয়েছি, আলুর দম এখন শেষের দিকে নামাবো। আর একটা জিনিস দেখাই, এখানে ভাতটাকে রেডি করে নিয়েছি এবং কিছু বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি দিয়েছি একটু আলোতে আসি, এর মধ্যে আমি দিয়েছি ঘি আর নুন। আমরা যে ভাতের চালটা খাই সেটা দিয়ে আজকে করব, ফ্রাইড রাইস করে নেব। তার জন্য করে নিয়েছি আমি মটরশুঁটি, গাজর বিনসটাকে সেদ্ধ করেছি, মটরশুঁটি কিন্তু না। তো এখন এটাকে রেডি করার আমার পালা। আর আমার করব রুটি, এটা হবে বর্মশায়ের খাবার। আমি যেহেতু রাত্রিবেলা খাবো না, ভাত খাবো না। এখন কি হচ্ছে, শনি রবিবার ছুটি থাকলেও দুপুরবেলা খাবার সময় থাকছে না, ওই জন্য ছুটির দিনে আমি চেষ্টা করি একটু অন্যরকম খাবার দিতে, তো সব সময় সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, কি বলছিলাম যে হ্যাঁ, আমার জন্য রুটি করব, সেই আটাটাকেও মাখিয়েছি। যেহেতু আজকে আমার শরীরটা ভীষণই খারাপ, মানে সকাল থেকে কিছু করতে পারিনি, তো এই দেখো আটাটা মাখিয়েছি। এটাকে এবার আমার জন্য রুটি করব। তো চলো এখন ঝপাঝপ কমপ্লিট করি, তারপরে তোমাদের দেখে ভিডিওটাকে এন্ড করি। তো চলো, আর রাতে আমি ডিম খাবো না, ওকে ডিমটা দেবো। তো আলুর দম, ডিমের অমলেট, ফ্রাইড রাইস এই দিয়ে খাওয়া হবে। আর আমি সাথে খাবো রুটি, আমার রুটির আবার তরকারি আলাদা আছে। চলো, তারপর যে দুপুরবেলা হোম ডেলিভারি বাঁধাকপির তরকারিটা দিয়েছিল, আমি কী করলাম, একটু ধনেপাতা নিয়ে নিলাম, এর সাথে সমস্ত ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নিচ্ছি, সাথে একটু কাজু বাদাম দিয়েছি। আর এখানে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে, বাকি থাকলো এবার ফ্রাইড রাইসটাকে ফ্রাই করব ঘি দিয়ে। একদম দেখো, রেড কাউ ঘি দিয়ে করব, তার জন্য রেড কাউ ঘিটাকে রেডি করে রেখেছি। তো চলো ফ্রাই করা কমপ্লিট করি। তো পুরোপুরি আমার কমপ্লিট, দেখো জিনিসটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। আসলে নিজে করে যদি মনে হয় যে মন থেকে মনে হয় জিনিসটা ভালো হয়েছে, অবশ্যই খেতে কিন্তু খারাপ হয় না। তো যাই হোক, আমার মতন অনেকেরই মনে হয় যে এরকম ব্যাপারটা, যে হাতে করে জিনিসটা করলে মনে হয় না, এটা খেতেও কিন্তু অপূর্ব হবে। যাই হোক, আমি এইভাবেই করে নিলাম। আর একটু গোলমরিচের দানা দিয়েছিলাম, একদম সেটা পেস্ট করে, গুঁড়ো করে। তো চলো এখনকার মতন টাটা। ভিডিওটা ভালো হয় প্লিজ লাইক করো, কমেন্ট করো,